জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পর সবাই লে আলা, সেই খুশিতে পর সবাই দরুদ। বাবা জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসি দাওয়াতে লয়া। জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লে আলা। সেই খুশিতে পর সবাই। মোর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। মোর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লে আলা। সেই খুশিতে পর আমার আল্লাহ ডাক দিয়া কো দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ আমার বন্ধুকে কেন মেরাজ করাইছি? আমার বন্ধু মনটা খারাপ করে, আমার মায়ার নবী দয়ার নবী মনটা খারাপ করে ঘুমিয়ে রইল। কেন মন খারাপ করলো? এই জন্য জিব্রাইলকে আল্লাহ পাঠাইলো। ও জিব্রাইল যাও যাও, আমার বন্ধু কেন মনটা খারাপ করে লইল? আমার বন্ধুর মনটা কেন বেজার? তুমি যাও যাও আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু কি বলে আমি আল্লাহর কাছে তুমি খোঁজ খবর নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জিব্রাইল যখন আমার বন্ধুর কাছে আমার মায়ার নবীর কাছে যায়। জিব্রাইল রে, আমার বন্ধু আমার আমার মায়ার নবী দয়ার নবীর কাছে যখন জিব্রাইল যায়, জিব্রাইল যে দেখে আমার মায়ার নবী ঘুমিয়ে রইল। আমার মায়ার নবী ঘুমিয়ে রইল, কেননা আল্লাহ বলে নবীরে চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির চক্ষু মোবারক ঘুমায় কিন্তু অন্তর মোবারক ঘুমায় না। জিব্রাইলকে আল্লাহ হুকুম বলল, জিব্রাইল রে, আমার বন্ধুর কাছে গেছো, আমার বন্ধুকে হালকা করে একটু আওয়াজ দাও, তোমার যেন বেয়াদবি যেমন না হয়, বেয়াদবি মূলক আচরণ আমার বন্ধুর সাথে তুমি কইরো না। ইবলিস সারা 1400 বছর ইবাদত বন্দি কইরা, ইবলিস সারা 1400 বছর ইবাদত বন্দি কইরা একমাত্র আমার নূরের নবীকে হাকিকতভাবে আদম নবীকে সেজদা দিল, কিন্তু হাকিকতভাবে আমার নবীর নূরুন নবীকে সেজদা দেওয়ার কথা ছিল, কিন্তু ইবলিস সেজদা দেয় না। যার কারণে ইবলিস আল্লাহ ইবলিস বানায় দিছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল রে, যাও আমার বন্ধুর কাছে গেছো, আমার বন্ধুরে হালকা করে আওয়াজ দাও। জিব্রাইল আওয়াজ দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মনটা কেন বেজার? আল্লাহ আমার দরামাকে আপনার কাছে পাঠাইছে। জিব্রাইলকে আমার মায়ার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল রে, একই বছরের মধ্যে আমার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চাচা আবু তালেবকে হারায়া আমি বড় অসহায় হয়ে গেছি। এই জন্য আল্লাহর কাছে আবার জিব্রাইল এইসব কথা শুনি আল্লাহর দরবারে গেছে। আল্লাহ বলে, আমার বন্ধুকে জানিয়ে দাও আমার বাড়ির দাওয়াত দিছি, আমার বন্ধুকে দাওয়াতটা পৌঁছায়া দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান রে, জিব্রাইল এবার আল্লাহর দরবারে যায় সকল কিছু খুলে বলল। আল্লাহ বলল দাওয়াত দেওয়ার কথা। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিল। জিব্রাইল
জিব্রাইল রে যাও যাও যাও, জান্নাতের মধ্যে বুরাক আছে, তুমি আমার বুরাক নিয়া আমার বন্ধুর কাছে চলে যাও। জিব্রাইল বাজান জান্নাতের মধ্যে গেলেন। জান্নাতের মধ্যে যখন জিব্রাইল গেল, হাজার হাজার কোটি কোটি বুরাক ওই জিব্রাইল জান্নাতের মধ্যে হাজার হাজার কোটি কোটি বুরাক বাজান, ওই কোটি কোটি বুরাকের মধ্যে একটা বুরাক অনেক কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে। জিব্রাইল ওই বুরাকের কাছে গেল, বুরাক রে জিজ্ঞেস করলো, বুরাক রে তুমি কেন কান্নাকাটি করো? কয় বুরাক ডাক দিয়া, বুরাকের জবান খুলে গেল, বুরাকের জবান খুলে গেল। বুরাক ডাক দিয়া কয় আমার মায়ার নবী দয়ার নবীর যদি আল্লাহর হাবিবকে যদি একবার আমার বুরাকে উড়াইতে পারতাম, আমার মনের তৃপ্তিটা মিটে যাইত। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল আল্লাহর দরবারে যায়, কয় আল্লাহ তোমার জান্নাতের মধ্যে এত বোরাক আছে, কিন্তু একটা বোরাক অনেক কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে গো আল্লাহ। এই বোরাকটা অনেক কান্নাকাটি করে। আল্লাহ হুকুম দিল, জিব্রাইল যাও যাও যাও, এই বোরাকটা লইয়া আমার বন্ধুর কাছে যাও। সুবহানাল্লাহ, আমার বন্ধুর কাছে এই বোরাকটা লইয়া যাও। বোরাক মানে বিদ্যুৎ গতি, বারকুন। বোরাক হইল বহু বচন, এক বচন হইছে বারকুন। বোরাক মানে বিদ্যুৎ গতি। কয় বিদ্যুৎ কি গতি? এমন গতি বিদ্যুৎ, হাজগঞ্জ থেকে যদি পল্লী বিদ্যুৎ থেকে সুইচ দেয়, সাথে সাথে সেকেন্ডে বরকল কারেন্ট আসবে কিনা? আসবে না? এরকম গতি, আরো গতি থেকে বোরাক, বোরাকটা আরো গতি। বোরাক এক বছর হইল বোরাক, বহু বছর হইল বোরাক, এক বছর হইল বারকুন। এই বারকুন শব্দ হইল বিদ্যুৎ গতি। বিদ্যুৎ যেইভাবে দ্রুত যায়, ওইভাবে আমার নবী, মায়ার নবী, দয়ার নবীকে বোরাকের মধ্যেই উঠাইল। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল আমার মায়ার নবী, দয়ার নবীকে বোরাকের মধ্যে উঠাইল বাজান। 2 মিনিটে কথাটা বলে শেষ করে দেই বাজান। বোরাকের মধ্যে জিব্রাইল আমার নবীকে উঠাইল। জিব্রাইল বোরাকের মধ্যে তারাই উঠতে পারে যারা নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। এখানে আমার নবীকে মাটির কোনো মানুষ যদি বিদ্যুতের মধ্যে হাত দেয়, ওই মানুষটা কি মারা যাইব না বাঁচবো? জোরে বলেন, মারা যাইব না বাঁচবো? কিন্তু কোন বিদ্যুৎ যদি বিদ্যুতের তারের সাথে অ্যাক্টিং করে, এখানে কি মানুষ মারা যাইব? মানুষ মারা যাবে। বিদ্যুৎ মানে আলো, বিদ্যুৎ মানে কি? আলো। আমার নবী যদি নূর নবী যদি না হইতো, যদি মাটির নবী হইতো, তাহলে কিন্তু বোরাকে উঠতে পারতো? উঠার ক্ষমতা নাই। আমার নবী যে নূরুন আলা নূর নবী, এটা মেয়ারাজে প্রমাণ হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার হৃদয়ের শান্তি নবীজি, আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিবি জি আমার হৃদয়ের শান্তি, নবীজি আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে। আল্লাহু আকবার। আবু বকর
আমার তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে। বাজান জান্নাতের টিকিট পায় তারা, জান্নাতের টিকিট পায় তারা, হয়ে গেল জান্নাতি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিবিজি আমার হৃদয়ের শান্তি, নবীজি আমার হৃদয়ের শান্তি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা, আমি মদিনার দিওয়ানা। মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা, আমি মদিনার দিওয়ানা। যেথে দিল দেখিয়া প্রেম দিতেছে, দিল দেখিয়া প্রেম দিতেছে, আল্লাহর হাবিব এগে জোনা, আমি মদিনার দিওয়ানা, আমি মদিনার দিওয়ানা। মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা, আমি মদিনার দিওয়ানা। ইসলামের মূলেতে যিনি আমার নবীজি তিনি, আশিকেরি জানেরি জানে নয়নের মনি। ইসলামের মূলেতে যিনি আমার নবীজি তিনি, আশিকেরি জানেরি জানে নয়নের মনি। ওরে খোদা যাহার ইশকে মজে, খোদা যাহার ইশকে মজে, হইয়াছে ফানা ফানা, আমি মদিনার দিওয়ানা, আমি মদিনার দিওয়ানা। মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা, আমি মদিনার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, হো দোজক হইতে বাঁচতে ডাকো আল্লাহ। সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, হো দোজক হইতে বাঁচতে ডাকো আল্লাহ। আইরে দোজক হইতে বাঁচতে ডাকো আল্লাহ, 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 আল্লাহ। দোজক হইতে বাঁচতে ডাকো আল্লাহ। চোখ দিয়েছেন দেখিবারে, কান দিয়েছেন শুনিবারে। চোখ দিয়েছেন দেখিবারে, কান দিয়েছেন শুনিবারে।
মুখ দিয়েছেন বলিবারে আল্লাহ, আয় হায় মুখ দিয়েছেন বলিবারে আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, আয় হায় সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, পাও দিয়েছেন চলি পারে, হাত দিয়েছেন দড়ি পারে, পাও দিয়েছেন চলি পারে, হাত দিয়েছেন দড়ি পারে, মুখ দিয়েছেন বলি পারে আল্লাহ, আয় হায় মুখ দিয়েছেন বলি পারে আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মাসের শেষ জুমায় পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে আজকে জুমার দিন সবার আগে ভাগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছে, এই জন্য শুকরিয়া আদায় একবার বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে হাজারো দুরুদ হাজারো সালাম ওই নবীজির কদম মোবারকে যিনি শাফিউল মুজনবিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর পাক নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আমরা সকলে একবার দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারা হাবিবকে মেরাজে নিয়েছে, এটা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? আমার নবী কি স্বপ্নে যুগে মেরাজ করাইছে করছে নাকি স্বয় শরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার প্যারা হাবিবকে স্বয় শরীরে মেরাজ করাইছে, কথা বলেন ঠিক কি না? কোরআনে স্বয় শরীরে করাইছে, এটা দলিল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে সুবহানাল্লাযী, সুবহান শব্দটা আমার আল্লাহ কেন ব্যবহার করলো? বাজান গত জুমায় আমি বলেছি রে বাজান, সুবহান শব্দটা কেন ব্যবহার করলো? সুবহান শব্দটা মানে মানুষ যখন কোনো কিছু শুনলে যখন আশ্চর্য বাবক ভাবে মানুষ যখন কোনো কিছু শুনে তখন মানুষ সুবহান বলে, কথা বলেন ঠিক কিনা? সুবহান কত সুন্দর, সুবহান আল্লাহর দুনিয়াটা কতই না সুন্দর, সুবহান এই মানুষটার চেহারাটা কতই না সুন্দর রে বাজান। যার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাজান সুবহান শব্দটা ব্যবহার করাইছে, কারণ আমার আল্লাহ আল্লাহর হাবিবকে স্বয় শরীরে মেরাজ করাইছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান রে আমার,
সুবহান সুবহান সুবহানাল্লাযী। আল্লাহকে বললাম আল্লাহ তোমার নাম তো গফুর আছে, তুমি কেন গফুরুল্লাযী ব্যবহার করো না? আল্লাহকে বললাম আল্লাহ তোমার নাম তো রহমান আছে, তুমি কেন রহমানুল্লাযী ব্যবহার করো না? আল্লাহ তোমার নাম তো বাসির আছে, কেন তুমি বাসিরুল্লাযী ব্যবহার করো না? আল্লাহ ডাক দিয়া কো দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষে, আমি আল্লাহ কেন সুবহান শব্দ ব্যবহার করাইছি? আমার বাড়িতে আমার বন্ধু আসবে, আমি আল্লাহ খুশি। আমার মালিক যদি হায়াতের মালিক, মৌতের মালিক যদি বাজান খুশি হয়, ওই আল্লাহর বান্দা হইয়া নবীর মেরাজ করাইছে, আমরা বান্দারা খুশি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তারপরে আল্লাহ কয় সুবহান কেন ব্যবহার করাইছি? তাফসীরের মধ্যে আছে বাজান রে বাজান, তাফসীরের মধ্যে আছে সুবহান কেন ব্যবহার করাইছে। আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার মানুষটি, আমি আল্লাহ সুবহান শব্দ কেন ব্যবহার করাইছি? তোমরা বান্দারা যা পারবা না, যা পারো যা পারবা না, আমি আল্লাহ সকল কিছু পারি। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার মেম্বার আছে না নাই? কোন মেম্বারকে যদি বলেন প্লেনের মধ্যে উঠিয়া আর সে আজিমিনিতে মেম্বার কি পারবো কিনা? যেটা মেম্বার পারবো না, যেটা মন্ত্রী পারবো না, যেটা এমপি মন্ত্রী কেউ পারবে না, যেটা পারবে কে? আল্লাহ পারবো। এই জন্য আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করাইছে। আল্লাহ ডাক দিও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষে, তোমরা বান্দারা যেটা পারবা না, আমি আল্লাহ সেটা পারবো। এই জন্য আমি আল্লাহ আমার আয়াতের শুরুতে, মেরাজে নেওয়ার শুরুতে সুবহান শব্দ ব্যবহার করেছি। তারপরে আল্লাহ বলল আসরা বিআবদিহি। কেন আসরা বিআবদিহি ব্যবহার করছে? কারণ কি? এটার ফজিলত কি? এটার কারণ কি? এটার ব্যাখ্যা কি? আসরা বিআবদিহি ব্যবহার করছে কারণ বান্দা কিছু কিছু আল্লাহর বান্দা বলবো আমার নবী স্বপ্নে যোগে মেরাজ করাইছে, সরাসরি সশরীরে আল্লাহ তাআলার দরবারে মেরাজ করাই না রে বান্দা, আল্লাহ দরবারে সরাসরি যায় নাই। এই জন্য আমার আল্লাহ আসরা বিআবদিহি, এখানে আমার আল্লাহর বন্ধুকে বান্দা ব্যবহার করছে। এখন বান্দা হইতে দুইটা জিনিস লাগে বাজান, কত জুমাত বলে দিছি, বান্দা হইতে দুইটা জিনিস লাগে। একটা হইল বডি লাগে, আর একটা হইল রুহু লাগে। রুহু ছাড়া, রুহু এবং বডি মিল্লা, দুইটা জিনিস মিল্লা হইল একজন বান্দা। বান্দা হইতে দুইটা জিনিস লাগে। আল্লাহ কইলা দিছে আসরা বিআবদিহি, আসরা বিআবদিহি, এখানে বান্দা ব্যবহার করছে। মানে আমার নবী, মায়ার নবী, নূরুন নবী, হায়াতুন নবী সশরীরে আল্লাহর দরবারে যায় মেরাজ করছে। আমার আল্লাহ ডাক দিয়া কো দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষে, আমি আল্লাহ কেন মেরাজ করাইছি জানোনি? আমি আল্লাহ কেন মেরাজ করাইছি? আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, আমার মায়ার নবী, দয়ার নবী উম্মে হানির ঘরে একটা রেওয়াত আছে, উম্মে হানির ঘরে আরেকটা আছে বাজান। হাতিমে কাবার পাশে আমার নবী ঘুমায় রইল। জিব্রাইলকে আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল, ও জিব্রাইল রে, যাও 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 আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু কেন মনটা খারাপ করে, আমার বন্ধু কেন ঘুমিয়ে রইল, যাও আমার বন্ধুর কাছে যাও। জিব্রাইল এক দৌড়ে আমাদের মায়ার নবী, দয়া নবীর কাছে চলে গেল উম্মে হানির ঘরে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আশিক রাসূল বলে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পর সবাই লে আলা, সেই খুশিতে পর সবাই দরুদ। বাবা জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসি দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া
মক্কায় আসে দাওয়াতে লয়া উম্মে ঘানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা উম্মে ঘানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পর সবাই মোর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা মোর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পর আমার আল্লাহ ডাক দিয়া কো দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ রে আমি আল্লাহ আমার বন্ধুকে কেন মেরাজ করাইছি আমার বন্ধু মনটা খারাপ করে আমার মায়ার নবী দয়ার নবী মনটা খারাপ করে ঘুমিয়ে রইল কেন মন খারাপ করলো এই জন্য জিব্রাইলকে আল্লাহ পাঠাইলো ও জিব্রাইল যাও যাও আমার বন্ধু কেন মনটা খারাপ করে লইল আমার বন্ধুর মনটা কেন বেজার তুমি যাও যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধু কি বলে আমি আল্লাহর কাছে তুমি খোঁজ খবর নিয়ে আসো সুবহানাল্লাহ আল্লাহর কাছে জিব্রাইল যখন আমার বন্ধুর কাছে আমার মায়ার নবীর কাছে যায় জিব্রাইল রে আমার বন্ধু আমার মায়ার নবী দয়ার নবীর কাছে যখন জিব্রাইল যায় জিব্রাইল যে দেখে আমার মায়ার নবী ঘুমিয়ে রইল আমার মায়ার নবী ঘুমিয়ে রইল কেননা আল্লাহ বলে নবীরে চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ নবীজির চক্ষু মোবারক ঘুমায় কিন্তু অন্তর মোবারক ঘুমায় না জিব্রাইলকে আল্লাহ হুকুম বলল জিব্রাইল রে আমার বন্ধুর কাছে গেছো আমার বন্ধুকে হালকা করে একটু আওয়াজ দাও তোমার যেন বেয়াদবি যেমন না হয় বেয়াদবি মূলক আচরণ আমার বন্ধুর সাথে তুমি কইরো না ইবলিস 1400 বছর ইবাদত বন্দি কইরা ইবলিস 1400 বছর ইবাদত বন্দি কইরা একমাত্র আমার নূরের নবীকে হাকিকতভাবে আদম নবীকে সেজদা দিল কিন্তু হাকিকতভাবে আমার নবীর নূরুন নবীকে সেজদা দেওয়ার কথা ছিল কিন্তু ইবলিস সেজদা দেয় না যার কারণে ইবলিস আল্লাহ ইবলিস বানায় দিছে জোরে বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল রে যাও আমার বন্ধুর কাছে গেছো আমার বন্ধুরে হালকা করে আওয়াজ দাও জিব্রাইল আওয়াজ দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মনটা কেন বেজার আল্লাহ আমার দরামাকে আপনার কাছে পাঠাইছে জিব্রাইলকে আমার মায়ার নবী ডাক দিয়া কয় জিব্রাইল রে একই বছরের মধ্যে আমার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চাচা আবু তালেবকে হারায়া আমি বড় অসহায় হয়ে গেছি এই জন্য আল্লাহর কাছে আবার জিব্রাইল এইসব কথা শুনি আল্লাহর দরবারে গেছে আল্লাহ বলে আমার বন্ধুকে জানিয়ে দাও আমার বাড়ির দাওয়াত দিছি আমার বন্ধুকে দাওয়াতটা পৌঁছায়া দাও আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বাজান রে জিব্রাইল এবার আল্লাহর দরবারে যায়া সকল কিছু খুলে বলল আল্লাহ বলল দাওয়াত দেওয়ার কথা আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিল জিব্রাইল রে যাও 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 জান্নাতের মধ্যে বুরাক আছে তুমি আমার বুরাক নিয়া আমার বন্ধুর কাছে চলে যাও জিব্রাইল বাজান জান্নাতের মধ্যে গেলেন জান্নাতের মধ্যে যখন জিব্রাইল গেল হাজার হাজার কোটি কোটি বুরাক ওই জিব্রাইল জান্নাতের মধ্যে হাজার হাজার কোটি কোটি বুরাক বাজান ওই কোটি কোটি বুরাকের মধ্যে একটা বুরাক অনেক কান্নাকাটি করতেছে জিব্রাইল ওই বুরাকের কাছে গেল বুরাক রে জিজ্ঞেস করলো বুরাক রে
তুমি কেন কান্নাকাটি করো? কয় বুরাক ডাক দিয়া, বুরাকের জবান খুলে গেল, বুরাকের জবান খুলে গেল। বুরাক ডাক দিয়া কয় আমার মায়ার নবী দয়ার নবীর যদি আল্লাহর হাবিবকে যদি একবার আমের বুরাকে উড়াইতে পারতাম আমার মনের তৃপ্তিটা মিটে যাইত। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহর দরবারে যায় কয় আল্লাহ তোমার জান্নাতের মধ্যে এত বোরাক আছে, কিন্তু একটা বোরাক অনেক কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে গো আল্লাহ। এই বোরাকটা অনেক কান্নাকাটি করে। আল্লাহ হুকুম দিল জিবরাইল যাও 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 এই বোরাকটা লইয়া আমার বন্ধুর কাছে যাও। সুবহানাল্লাহ, আমার বন্ধুর কাছে এই বোরাকটা লইয়া যাও। বোরাক মানে বিদ্যুৎ গতি, বারকুন। বোরাক হইল বহু বচন, এক বচন হইছে বারকুন। বোরাক মানে বিদ্যুৎ গতি। কয় বিদ্যুৎ কি গতি? এমন গতি বিদ্যুৎ, হাজগঞ্জ থেকে যদি পল্লী বিদ্যুৎ থেকে সুইচ দেয় সাথে সাথে সেকেন্ডে বরকল কারেন্ট আসবে কিনা? আসবে না? এরকম গতি, আরো গতি থেকে বোরাক, বোরাকটা আরো গতি। বোরাক এক বছর হইল বোরাক, বহু বছর হইল বোরাক, এক বছর হইল বারকুন। এই বারকুন শব্দ হইল বিদ্যুৎ গতি। বিদ্যুৎ যেইভাবে দ্রুত যায় ওইভাবে আমার নবী, মায়ার নবী, দয়ার নবীকে বোরাকের মধ্যেই উঠাইল। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমার মায়ার নবী দয়ার নবীকে বোরাকের মধ্যে উঠাইল। বাজান 2 মিনিটে কথাটা বলে শেষ করে দেই বাজান। বোরাকের মধ্যে জিবরাইল আমার নবীকে উঠাইল। জিবরাইল বোরাকের মধ্যে তারাই উঠতে পারে যারা নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। এখানে আমার নবীকে মাটির কোনো মানুষ যদি বিদ্যুতের মধ্যে হাত দেয় ওই মানুষটা কি মারা যাইব না বাঁচবো? জোরে বলেন মারা যাইব না বাঁচবো? কিন্তু কোন বিদ্যুৎ যদি বিদ্যুতের তারের সাথে অ্যাক্টিং করে এখানে কি মানুষ মারা যাইব? মানুষ মারা যাবে। বিদ্যুৎ মানে আলো, বিদ্যুৎ মানে কি? আলো। আমার নবী যদি নূর নবী যদি না হইতো, যদি মাটির নবী হইতো তাহলে কিন্তু বোরাকে উঠতে পারতো? উঠার ক্ষমতা নাই। আমার নবী যে নূরুন আলা নূর নবী, এটা মেয়ারাজে প্রমাণ হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নূরুন নবী বোরাকের মধ্যে উঠলো, বোরাকের মধ্যে আমার নবী উঠলো রে বাজান। বোরাক আমার নবীকে জিবরাইল সহ বোরাকে একসাথে উঠলো। উঠতে 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 আমার নবীকে ইয়াসরিব নিয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কা থেকে বোরাকে উঠা দ্রুত গতিতে যাইতে যাইতে ইয়াসরিব গেছে। ইয়াসরিব যাই আমার মায়ার নবী দয়ার নবী জিবরাইলকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিবরাইলকে আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল আমি এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়ব, এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়ব। ওই ইয়াসরিবের মধ্যে 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ার পরে বাজার জিবরাইলকে আমার নবী জিজ্ঞাসা করলে জিবরাইল তুমি আমাকে কোন জায়গায় নিয়ে আসলো? আমার নবী কিন্তু জানে, তারপরও জিবরাইলকে জিজ্ঞাসা করলো জিবরাইল তুমি কোন জায়গায় আমার নবীকে নিয়ে আসছো? জিবরাইল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জায়গার নাম হইল ইয়াসরিব, আপনার পাও লাগার কারণে আল্লাহ বানায়া দিল মদিনা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। বলেন যাব আমি সোনার মদিনা, যাব আমি। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। বাবা মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না। বলেন ভালোবেসে তৃপ্তি মিটে না। বলেন না না গো যাব আমি সোনা।
আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা যাইতে চান কি না? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। বাকি আলোচনা ইনশাআল্লাহ আমরা কালকে মাহফিলের মাধ্যমে ইনশাআল্লাহ শোনাই দিব। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল